আমি একটু চিন্তা করে দেখলাম, আরে সোনার বাংলায় যেখানে 95% মুসলমানের দেশ, সেখানে বর্তমানে একটি কুকুরের বাচ্চার থেকেও মানুষের দাম কম হয়ে গেছে। বলুন ঠিক কিনা? যেখানে কুকুরের বাচ্চা পানিতে ফেলার কারণে সাথে সাথে যদি তাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়, জেলের ভিতরে তাকে নিয়ে যাওয়া হয়, এই বাংলার জমিনে আমি দেখলাম ইউনূস সরকার বসার পর থেকে মাগুরার, আপনাদের মাগুরার আচিয়া হত্যা থেকে শুরু করে, আচিয়া ধর্ষণ থেকে শুরু করে, 2018 সালে আবরার ফায়াদ হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের যত রেপ হয়েছে, যত ক্রাইম হয়েছে, যত ছিনতাই হয়েছে, যত চাঁদাবাজি হয়েছে, যত টেন্ডারবাজি হয়েছে, যত মানুষ খুন হয়েছে, এগুলোর একটার বিচার এখনো বাংলার জমিনে হয় নাই। বলেন ঠিক কিনা? যদি একটা কুকুর হত্যার কারণে, কুকুরের 8টি বাচ্চাকে পানিতে ফেলার কারণে, এটা অবশ্যই অন্যায়, এটা আমি স্বীকার করি। এর জন্য যদি গরম গরম সাথে সাথে যদি তাকে জেলখানার ভিতরে আপনারা অ্যারেস্ট করতে পারেন, সাথে সাথে গরমে গরমে যদি বিচার করতে পারেন, তাহলে কি কুকুরের থেকে মানুষের কি মর্যাদা কম হয়ে গেল নাকি? তাহলে এখন পর্যন্ত আমরা কেন সে আবরার ফাহাদ থেকে শুরু করে মাগুরার আচিয়া পর্যন্ত এখন পর্যন্ত কেন আমরা স্পষ্ট এবং প্রকাশ্য বিচার এখন পর্যন্ত আমাদের নজরে কেন আসলো না? বলেন ঠিক কিনা? 12 কোটি মুসলমানের, এই বাংলাদেশে 18 কোটি মুসলমানের প্রাণের দাবি হলো, যে ব্যক্তি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওসমান হাদি কয়েকদিন আগেই তাকে প্রকাশ্যে গুলি করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ এমন একটি পর্যায়ে এসে দাঁড় হয়েছে, কারো কোনো জীবনের নিরাপত্তা নাই। আমি ইউনূস সরকারকে বলবো, আপনি দ্রুত ওই খুনিদেরকে ধরে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলান। বাইতুল মোকাররমের সামনে যদি প্রকাশ্যে লাইভ টেলিকাস্ট করে প্রত্যেকটি টিভি চ্যানেলে যদি দেখান, তাদেরকে যদি ফাঁসি দেন, তাদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ দেখবে। আর একটি মানুষকে অন্যায়ভাবে তাকে হত্যা করতে পারবে না যদি এরকম প্রকাশ্যে যদি এরকম বিচার করা হয়। বলেন ঠিক কিনা? আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি আর সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব, একটু করলে ভালো হয়, আমার এই মোবাইলের সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে, লাইট দিচ্ছে তো।
যে মহান মনিব আপনাকে আমাকে দয়া এবং মায়া করে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মাহফিল, এটা কোনো যাত্রার মঞ্চ না বা কোনো গায়ক গায়িকা নর্তকীর মঞ্চ না যে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন। যথেষ্ট জায়গা আছে। আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, যদি মাহফিল শোনার নিয়তে এসে থাকেন, যদি কোরআন শোনার নিয়তে এসে থাকেন, মেহেরবানি করে বসে থাকেন। দাঁড়ে থেকে মাহফিল শোনার এটা কোনো আদব হলো না। এটা আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, এটা তো একটা আদব আছে। এজন্য কেউ দাঁড়ে আলোচনা শোনার চেষ্টা করবেন না, সবাই বসবেন। অনেক জায়গা ফাঁকা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া এবং মায়া করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন, সে রব্বে কারিমের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বাজান বলেন তো দেখি, আল্লাহ পাকের রহমত ছাড়া কি আমরা এখানে আসতে পারতাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো নবী এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এর ভিতরে সবথেকে রাগী এবং বদমেজাজি এবং ঘাটতেরা, এক কথায় বলা যায় নবীর সামনে এরকম কথা বলা উচিত না, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। মানে সব থেকে মেজাজি নবী ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? মুসা আলাইহিস সালাম। এবং সাহাবীদের ভিতরে সব থেকে রাগী এবং জিদি সাহাবী ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কয়টা লোকের নাম বললাম? দুইটা। নবীদের ভিতরে সব থেকে রাগী এবং জিদি ছিল হযরতে মূসা আলাইহিস সালাম, আর সাহাবীদের মধ্য থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো হযরতে মূসা আলাইহিস সালাম যখনই কোনো কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতেন, খুব জেদ ধরতেন এবং আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে জেদ করতেন যে আল্লাহ তোমাকে এটা দিতেই হবে, এটা দিতেই হবে। যা চাইতেন তাই আদায় করে নিতেন। তা একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি আল্লাহ মূসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছে কি চাইবা চাও? কি সাংঘাতিক কথা! মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছে কি চাইবা চাও? আল্লাহ বলে, ও মূসা, তোমার কি মাথা গেছে নাকি? ঠিক আছে, তুমি কি পাগল হইলে নাকি? তুমি হলে আমার নবী, আমার বান্দা, তুমি তো কখনো আল্লাহ হইতে পারবা না, আর আমি কখনো মূসা হব না। আমার শান আলাদা, তোমার শান আলাদা। তোমার মাথা গেছে না? ঠিক আছে। মূসা আলাইহিস সালাম বলতেছে, না আল্লাহ, আমি অত কিছু বুঝি না। এই মুহূর্তে তুমি মূসা, আমি আল্লাহ, তুমি এখন আমার কাছে কি চাইবা চাও? বলো কি চাও? বারবার যখন আল্লাহ তাআলার কাছে এই বায়না করছেন, তখন রব্বে কারিম বলতেছে, ও মূসা, তুমি যেহেতু নাসর বান্দা, ছাড়তেছই না, ঠিক আছে, তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মূসা হই, আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। কয়টা জিনিস? দুইটা। এক নম্বরে হলো নিরাপত্তা, আর দুই নম্বরে হলো সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। তাই মূসা আলাইহিস সালাম এর কাছে, মূসা আলাইহিস সালাম এই মুহূর্তে আল্লাহ, আর আল্লাহ হলেন মূসা। যখন আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি এই মুহূর্তে আল্লাহ, আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। একটা হলো কি? সুস্থতা, আর একটা হলো নিরাপত্তা। যখন এই কথা মূসা আলাইহিস সালাম শুনছে, তখন মূসা পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি মূসা আলাইহিস সালাম মূলত আল্লাহর জন্য তোমার কাছে কোন রকম বায়না আমি করেছি। আমার মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ হওয়ার জন্য না। আমার উদ্দেশ্য হলো আমি জানতে চাই যে বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাইতে হয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাইতে হয় এটা তো আমি জানি না। এই জন্য একটা বাহানা করেছি যে এই মুহূর্তে তুমি মূসা, আমি আল্লাহ। আল্লাহ, আমি এর মাধ্যমে মূলত আমার উদ্দেশ্য এটা ছিল না যে আমি আল্লাহ হব, বরঞ্চ তোমার কাছে আমি একটু অভিনয় করলাম, একটু বাহানা করে আমি জানতে চাইলাম। বরঞ্চ আমার উদ্দেশ্য ছিল যে বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাওয়া লাগে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে প্রতিনিয়ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিসই চাবো। এক নম্বর হলো সুস্থতা, আর দুই নম্বর হলো নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। বক্সের আওয়াজটা আরেকটু কানে দেন ভাই। তাহলে এখন থেকে আল্লাহর কাছে একটু চাবো। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতের উপর আলোচনা করব। কুরআনুল কারীমে বাজান বলেন তো সূরা আছে কয়টা? 114টি। এর ভিতরে 16 নম্বর সূরা, সূরা আন-নহলের
90 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া চাই, আপনারা একটু আমার জন্য দোয়া করেন। লং জার্নি করে এসেছি, কেবলে আসলাম, এসে স্টেজে উঠেছি, একটু মাত্র রেস্ট নিতে পারি না, যাতে আল্লাহ তাআলা আমার কণ্ঠটাকে ঠিক রেখে আপনাদের খেদমতে কিছু জরুরি কথা, প্রয়োজনীয় কথা, যোগোপযোগী কথা আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময়ে বাংলাদেশের ভিতরে বর্তমানে এমন একটা সময় অতিবাহিত করতেছি যে সময়ের ভিতরে মানুষের কোনো পরিমাণ নিরাপত্তা নাই। আছে নাকি? আপনি স্বাধীনভাবে আপনার পকেটে 10,000 টাকা নিয়ে এই রাস্তা দিয়ে আপনি বেনাপোল যেতে পারবেন? রাত 2টায় যেতে পারবেন? পারবেন না। যদি টাকার পরিমাণ আরো বেড়ে যায়, যদি 1 লাখ টাকা হয়, আপনি কিন্তু যেতে পারবেন না। কারণ আপনার মনের ভিতরে কি হবে? একটা ভয় হবে, এই না আমাকে ডাকাত ধরে ফেলবে, এই না আমাকে ছিনতাইকারী ধরে, মনে হয় সব কেড়ে নেয়। এবং একটি মেয়ে, একটি মা, আমার একজন বোন, সে তার সতীত্ব নিয়ে সুন্দরভাবে রাস্তাঘাটে চলতে পারতেছে না। কারণ কি? আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের নিরাপত্তার বড়ই অভাব। এর প্রমাণ হলো ওসমান হাদি। কয়েকদিন আগেই তাকে প্রকাশ্যে গুলি করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ এমন একটি পর্যায়ে এসে দাঁড় হয়েছে, কারো কোনো জীবনের নিরাপত্তা নাই। আমি ইউনূস সরকারকে বলবো, আপনি দ্রুত ওই খুনিদেরকে ধরে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলান। বাইতুল মোকাররমের সামনে যদি প্রকাশ্যে লাইভ টেলিকাস্ট করে প্রত্যেকটি টিভি চ্যানেলে যদি দেখান, তাদেরকে যদি ফাঁসি দেন, তাদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ দেখবে। আর একটি মানুষকে অন্যায়ভাবে তাকে হত্যা করতে পারবে না, যদি এরকম প্রকাশ্যে যদি এরকম বিচার করা হয়। বলেন ঠিক কিনা? আপনার কয়েকদিন আগের একটি ঘটনা শুনেছি ঈশ্বরদী, আমি এই জায়গায় থাকি, এইখানে একটি কুকুরের, এক মহিলা সরকারি চাকরিজীবী, আপনারা সবাই জানেন, ভাইরাল ঘটনা। 8টি কুকুরের বাচ্চাকে পানিতে ফেলে দেওয়ার কারণে ওই মহিলাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে। তার একটি দুধের বাচ্চা আছে এবং তাদেরকে কোয়ার্টার থেকে ট্রান্সফার দেওয়া হয়েছে, তার চাকরি অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। আমি একটু চিন্তা করে দেখলাম, আরে সোনার বাংলায় যেখানে 95% মুসলমানের দেশ, সেখানে বর্তমানে একটি কুকুরের বাচ্চার থেকেও মানুষের দাম কম হয়ে গেছে। বলুন ঠিক কিনা? যেখানে কুকুরের বাচ্চা পানিতে ফেলার কারণে সাথে সাথে যদি তাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়, জেলের ভিতরে তাকে নিয়ে যাওয়া হয়, এই বাংলার জমিনে আমি দেখলাম ইউনূস সরকার বসার পর থেকে আপনাদের মাগুরার আছিয়া হত্যা থেকে শুরু করে, আছিয়া ধর্ষণ থেকে শুরু করে, 2018 সালে আবরার ফায়াদ হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের যত রেপ হয়েছে, যত ক্রাইম হয়েছে, যত ছিনতাই হয়েছে, যত চাঁদাবাজি হয়েছে, যত টেন্ডারবাজি হয়েছে, যত মানুষ খুন হয়েছে, এগুলোর একটার বিচার এখনো বাংলার জমিনে হয় নাই। বলেন ঠিক কিনা? যদি একটা কুকুর হত্যার কারণে, কুকুরের 8টি বাচ্চাকে পানিতে ফেলার কারণে, এটা অবশ্যই অন্যায়, এটা আমি স্বীকার করি। এর জন্য যদি গরম সাথে সাথে যদি তাকে জেলখানার ভিতরে আপনারা অ্যারেস্ট করতে পারেন, সাথে সাথে গরমে যদি বিচার করতে পারেন, তাহলে কি কুকুরের থেকে মানুষের কি মর্যাদা কম হয়ে গেল নাকি? তাহলে এখন পর্যন্ত আমরা কেন, সে আবরার ফাহাদ থেকে শুরু করে মাগুরার আসিয়া পর্যন্ত, এখন পর্যন্ত কেন আমরা স্পষ্ট এবং প্রকাশ্য বিচার এখন পর্যন্ত আমাদের নজরে কেন আসলো না? বলেন ঠিক কিনা? 12 কোটি মুসলমানের, এই বাংলাদেশে 18 কোটি মুসলমানের প্রাণের দাবি হলো, যে ব্যক্তি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের অপমাননা করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। হ্যাঁ, একটি ছাত্র অনুপম কুমার সাহা এইরকম একটা নামে এখন পর্যন্ত তার প্রকাশ্যে কোনো শাস্তি দেওয়া হয়নি। আমাদের বাংলাদেশে যে রকমই ক্রাইম করে না কেন, আমাদের বাংলার মুসলমানদেরকে ধামাধাপা দেওয়ার জন্য, তাদের রক্তকে ঠান্ডা করার জন্য তড়িঘড়ি করে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে কোরমা খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, আর জামাই আদর দিয়ে ওখানে পালে। বলেন ঠিক কিনা? বিচারের কোনো নাম নাই। এই তৌহিদি জনতাকে শান্ত করার জন্য ধরে আর জেলের ভিতরে বন্দি করে, আর বিরিয়ানি খাওয়ায়, আর জামাই আদর দিয়ে ওখানে পোষে। বলেন ঠিক কিনা? বিচারের কোনো নাম নাই। আমার বাংলাদেশে এখনো ওয়াজ চলতেছে, এই মুহূর্তে বাংলাদেশে কোনো না কোনো প্রান্তে জেনা চলতেছে কিনা? পরক্রিয়া আজকে প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে গেছে, জেনা ব্যভিচার প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে গেছে। বাপ ছেলের সাথে সম্পর্ক নাই, ছেলের সাথে বাবার সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই। এরকম মনে হয় আপনার এই যশোরে নাই না? সব রংপুরের কথা বলতেছি আমি। যদি হয়ে থাকে তাহলে কথার জবাব দিবেন।
বাংলাদেশে এমন কোন জেনা ব্যভিচার হচ্ছে না, এমন কোন অপরাধ নাই যেটা বাংলাদেশে বর্তমানে হচ্ছে না। এই অবস্থায় ধর্ষণ চলছে কিনা? আজকে জেনা ব্যভিচার আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে এরকম রন্দে রন্দে আমাদের পৌঁছে গেছে। সুদ, ঘুষ, জেনা ব্যভিচার, হত্যা, রিপটিজিং, যত প্রকার অপকর্ম, যুবকরা মাদকাসক্ত থেকে শুরু করে সমস্ত রকম অবকাশের ভিতরে, সমস্ত রকম আবদ্ধের ভিতরে আমরা আজকে বন্দী হয়ে গেছি। এই আবদ্ধ জাতিকে, এই পাপ শৃঙ্খল মুক্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে তারা কিভাবে বের হতে পারবে, কিভাবে তারা জান্নাতি মুখী হবে, কিভাবে তারা আল্লাহর সান্নিধ্যে লাভ করবে, কিভাবে এখান থেকে তারা বের হয়ে জান্নাত মুখী হবে, এই দিক নির্দেশনার জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 6 দফা কর্মসূচি প্রেরণ করেছেন। কয় দফা? 6 দফা। যত রকম অপকর্মের কথা বললাম, এই সমস্ত অপকর্মের ব্রাজাল থেকে মুসলিম উম্মাহ কিভাবে বের হতে পারে, এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 16 নম্বর সূরাটার নাম হলো আন-নহল। নহল মানে হলো মৌমাছি। এই সূরা মৌমাছি মার্কা সূরার ভিতরে আল্লাহ তাআলা 90 নম্বর আয়াতের ভিতরে যত রকম অপকর্মের কথা বললাম, এই সমস্ত অপকর্ম থেকে জাতি কিভাবে বের হতে পারবে, এজন্য আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন। বলেন তো কয়টা? 6টা। 6 দফা কর্মসূচি দিয়েছেন। আসুন সবাই আমার সাথে, ভূমিকা এতটুকুই কথা সমাপ্তি। এখন আমরা আলোচনার একে ভিতরে ঢুকে যাব। সবাই আমার সাথে একটু শয়তান ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার নিমিত্তে সকলে একটু পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা নহলের 90 নম্বর আয়াতে রব্বুল আলামিন মানব জাতিকে সমস্ত রকম পাপ শৃঙ্খল থেকে, আল্লাহ তাআলা সমস্ত রকম অশ্লীলতা বেহায়াপনার সমস্ত রকম জুলুমের বেড়াজাল থেকে জাতিকে মুক্ত করার জন্য রব্বুল আলামিন আয়াতের ভিতরে 6 দফা কর্মসূচি দিয়েছেন। এর ভিতরে 3টা কাজ করার জন্য আল্লাহ আদেশ করেছেন, আর 3টা কাজ করার জন্য রব্বুল আলামিন নিষেধ করেছেন। বলেন তো কয়টা কাজ করতে আদেশ করেছেন আর নিষেধ করেছেন কয়টা? এর ভিতর থেকে আমি একটা মাত্র আদেশের উপরে আজকে আলোচনা করব। ও যশোরের ভাইরা, জীবনে কোনোদিন আসি নাই, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আজকের আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনেন, হয়তোবা এই আলোচনার মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে কিনা বলেন তো। আমি আলোচনা করতেছি আমার নিজের জীবন পরিবর্তনের জন্য। আজকে আলোচনা করে, বক্তা সাহেব আলোচনা করে, বাংলাদেশে এমন অনেক বক্তা আছে মাহফিলের মঞ্চে আলোচনা করে, যা কয় নিজের ভিতরে আমল নাই। এজন্য আল্লাহর কাছে প্রত্যেকটা মাহফিলে দোয়া করি, আল্লাহ আমি যা আলোচনা করি সর্বপ্রথম সেই আলোচনাগুলো তুমি আমাকে আমল করার তৌফিক দিও, এবং আমার যারা শ্রোতা ভাই শোনে তুমি তাদেরকেও আলোচনাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করে বলো আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 ঘন্টা আপনাদের কাছ থেকে আমি নিব বাবাজান, বেশি সময় আমি পাবো না। আমার পরে 2 জন আলোচক আছে বন্ধুগণ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা। রব্বুল আলামিন বলেন,
তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, বিল আদল, তোমরা সমাজের ভিতরে আদল প্রতিষ্ঠা করো। বলেন সুবহানাল্লাহ। এখন আদল মানে কি জানার দরকার আছে না নাই? এ বাবা উঠেন কেন? একেবারে হাজত ছাড়া কেউ উঠবেন না। কি মেহমানের সাথে বেয়াদবি হবে না? কেউ উঠবেন না বাবাজি। মুসলমান বাবাজিরা আমার, আদল শব্দের 17টি অর্থ আমি খুঁজে পেয়েছি আমার ছোট্ট মেধায়। খাঁটি বাংলা ভাষায় যদি বলতে চাই, আদল শব্দের খাঁটি বাংলা অর্থ হলো আদালত। আদালত চিনেন তো সবাই? আদালতের মধ্যে কি করা হয়? বিচার করা হয়। আমার বাংলার জমিনে আদালতগুলোতে কি সঠিক বিচার, ন্যায় বিচার হয় নাকি? যারা নির্যাতিত মাজলুম তাদের বিচার, তাদের পক্ষে বিচার হয় না। যদি কেউ খুন করে, যদি টাকার পাওয়ার থাকে, বাহুর বল থাকে, তাহলে গায়ে বাতাস লাগিয়ে লাগিয়ে বেড়ায়। আর অপরাধ মানুষগুলো সারা জীবন বছরের পর বছর তারা আয়না ঘরের ভিতরে থাকে। বলেন ঠিক কিনা? গত 17টি বছর আমরা দেখেছি এই কোরআনের যা কথা বলেছে, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না আমার বন্ধুগণ। তাদের একটাই অপরাধ ছিল যে তারা কোরআনের কথা বলতো। এই কোরআনের কথা বলার কারণে তাদেরকে নির্মমভাবে তাদের উপরে জুলুম করে তাদেরকে আয়নাঘরের ভিতরে বন্দী করা হয়েছিল। অথচ যারা প্রকৃত পক্ষে অপরাধী ছিল তাদেরকে জামাই আদর করে তাদেরকে এরকম ছেড়ে দেওয়া হতো। বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, একটি এক্সাম্পল দিলে বুঝবেন। বাংলাদেশের ভিতরে আমরা চোখে দেখি অনেক পাখি রয়েছে, বাওয়াই পাখি রয়েছে, বুলবুলি পাখি রয়েছে, কাক রয়েছে, কাকতাড়ি রয়েছে। এরা সবাই কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করে, এরা কেউ কথা বলতে পারে না। কিন্তু একটা পাখি শুধু কথা বলতে পারে। বলুন তো এই পাখিটার নাম কি? ময়না পাখি। এই কারণে দেখবেন ময়না পাখি অন্যান্য পাখিদের মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে না। তাকে শৃঙ্খলের ভিতরে বন্দি করা হয়, তাকে খাঁচার ভিতরে তার মালিক বন্দি করে রাখে। কারণ কি? তার অপরাধ কি? সেও তো একটা পাখি, ওই বুলবুলিও তো পাখি, ওই কাকতাড়ুয়াও তো পাখি, তাকে তো কেউ বন্দি করে না। কিন্তু ময়না পাখিকে কেন সবাই বন্দি করে? কোনোদিন কি একটু চিন্তা করে দেখেছেন নাকি যে ময়না পাখিকে কেন মালিক বন্দি করে খাঁচার ভিতরে রাখে? এর কারণ হলো একটাই, অন্যান্য কোনো পাখি কথা বলতে পারে না, আর এই ময়না পাখি মালিকের ভাষায় কথা বলতে পারে। এই কারণে মালিক তাকে খাঁচার ভিতরে বন্দি করে রাখে। বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আলেম ওলামারা এবং দিনদার পরহেজগার মানুষ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরা করে, তারা কোরআনের কথা বলে, হক কথা বলে, এই কারণে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে নির্যাতন করা হয়। বলুন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, সমাজের ভিতরে তোমরা ন্যায় বিচার করো, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো, সমাজের ভিতরে তোমরা যার যেটা প্রাপ্য, যার যেটা হক, তোমরা হকগুলো পূরণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ হলো দায়িত্বশীল। একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে দাড়ি পাকা মুরব্বি পর্যন্ত, একেবারে সংসারে একজন কাজের মেয়ে থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে কিনা বলেন তো? এই জন্য বিশ্ব নবী বলেন, প্রত্যেকটি মানুষ, দুনিয়ার প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে সেদিন জিজ্ঞাসিত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আদল শব্দের অর্থ আছে 17টার অধিক। এই এক একটা করে অর্থ যদি বলে ভেঙে ভেঙে বলে অনেক সময়ের দরকার আছে। এই যে আয়াতটা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিধি বিধানের আয়াত নাজিল করেছেন 500-এরও অধিক। কতটা? 500-এরও অধিক। মানে চোর চুরি করলে তার কি করতে হবে? হাত কেটে দিতে হবে। জিনাকার জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। মদ পান করলে তাকে বেত্রাঘাত করে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এগুলো হলো কি? কোরআনের আইন। আমার বাংলাদেশে এই আইনগুলো আছে না। আমার সোনার বাংলায় যদি একটি চোরের হাত কেটে দেওয়া হতো,
তাহলে বাংলার জমিনে কোনো চোর কোনোদিন চুরি করার সুযোগ পেত না, সাহস পাইত না। আমার বাংলার জমিনে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী, যদি কোরআনের আইন অনুযায়ী আমার বাংলার জমিনে একজন জেনাকারের যদি শাস্তি দেওয়া হতো, তাহলে বাংলার জমিনে কেউ কোনোদিন জেনা করার সাহস পেত না। আমার এই বাংলার জমিনে যদি একটা জুয়াখোরের শাস্তি কোরআনের বিধান অনুযায়ী যদি দেওয়া হতো, মদ্যপান করার শাস্তি যদি তাকে কোরআনের বিধান অনুযায়ী দেওয়া হতো, তাহলে বাংলার জমিনে কেউ কোনোদিন মদ্যপান করার সাহস পেত না। আর আমার বাংলার জমিনের যে সংসদ ভবন, সেই সংসদ ভবনে যে আইনটা আছে, যে একটা সংবিধান আছে, ডক্টর কামালের লেখা সংবিধান, এই সংবিধানটা কি কোরআন হাদিস অনুযায়ী তৈরি করা হয়েছে নাকি? না। এটা তো মানুষের তৈরি করা আইন। এই কারণে মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জমিনে শান্তি আসবে না। আমি আপনাদেরকে একটা সত্য এক্সাম প্রশ্ন করতে চাই, বলুন তো আমার এই বাংলার জমিনটা স্বাধীন হওয়ার কত বছর হয়? কয় বছর হয়? আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর হচ্ছে? 54 বছর হল। ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে 54 বছর দেশটা পরিচালিত হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলেন তো দেখি আমাদের এই দেশের ভিতরে এখন পর্যন্ত আমরা কি শান্তির দেখা পেয়েছি নাকি? না। অথচ 1500 বছর হয়ে গেল কোরআনের নাজিলের বয়স। এই কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন যে কথাগুলো বলে দিয়েছেন, প্রত্যেকটা কথা সত্য, এর ভিতরে কোনো ভেজাল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবের ভিতরে প্রত্যেকটি কথাই সত্য, এবং এই কিতাবকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এবং যারা এই কিতাব শুনবে, সব থেকে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি বলতে চাইলাম, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে 54 বছর দেশ স্বাধীন হলো, এখন পর্যন্ত আমরা শান্তির দেখা পাই নাই। যদি এই কোরআনুল কারীমের কোনোদিন এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই, 1500 বছর নাজিলের বয়স হলো, এখন পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই কোরআনের আইন দিয়ে যদি সংবিধান রচিত হয়, তাহলে আমাদের বিশ্বাস এই বাংলার জমিনে কোনো রকম খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, চিন্তাই বাংলার জমিনে হবে না। বাংলার মানুষ সুখে শান্তিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আগামীর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ কে চান? নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, জুলুম অত্যাচার যেখানে, ইফটিজিং যেখানে, নারী ধর্ষণ যেখানে, যৌতুক যেখানে, জমির আইল ঠেলা যেখানে, এই সমস্ত কাজের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সমস্ত এরকম বেপনা কাজ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজিরা আমার, সময় ফুরিয়ে যাচ্ছে, আর অল্প সময় কথা বলবো। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আদল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত একজন আলেম আল্লামা ইউসুফ আল কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তার কিতাবের ভিতরে 17টা অর্থকে এক জায়গায় করে তিনি একটা অর্থ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতটার ভিতরে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা 500টি বিধিবিধানের আয়াত যে নাজিল করেছেন, এই 500 বিধিবিধানের আয়াতের ভিতরে আল্লাহ যা বুঝাইতে চেয়েছেন, এই এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাই বুঝাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানে 500টা আয়াতের ভিতরে আল্লাহ যা বুঝাইতে চেয়েছেন, ওই একটা আয়াতের ভিতরে যদি ওই কথাগুলো থাকে, তাহলে বলুন তো দেখি ওই আয়াতের গুরুত্ব কম না বেশি? এ মুসলমান বাবাজিরা আমার, আল্লামা ইউসুফ আল কারজাবী তার কিতাবের ভিতরে আদল শব্দের অর্থ করতে গিয়ে তিনি 17টি অর্থকে এক জায়গায় করে একটি অর্থ করেছেন। তিনি অর্থ করেছেন, আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনা পরিশোধ করা। বলেন তো কি বললাম? পাওনাদারের পাওনা পরিশোধ করা। এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে একা একা চলতে পারে। প্রত্যেকটি
মানুষ একজন আরেকজনের উপর নির্ভরশীল, কেউ একা একা চলতে পারে না। এই জন্য আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকের কাছে পাওনাদার। আমাদের এক একজনের কাছে একজনের হক আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউআদ্দির উলামানা ফালাইসা মিন্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজের ভিতরে যে লোকগুলো ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না এবং আলেম ওলামাদেরকে সম্মান করে না, এই তিন শ্রেণীর ব্যক্তি আমার উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে তাকাইলে দেখবেন ছোট বাচ্চাদেরকে আমরা তাদের সাথে তাদের প্রাপ্য যে হক, তাদের সাথে যে পরিমাণ ব্যবহার করার দরকার, এই ব্যবহার আমরা করি না। করি নাকি? পরিবারের ভিতরে খাটখাটাস করে, খারাপ ব্যবহার করে, বকাঝকা করে, এরকম করা যাবে না এবং বড়দের প্রতি সম্মান করতে হবে। আমার বাংলার জমিনে দেখা যায় অনেক পোলাপান, কিশোর বয়সের পোলাপান মুরব্বীদের সামনে সিগারেট খায়। আপনাদের এই দিক খায় না? রংপুরের কথা বলছি। মুরব্বী হেঁটে যাচ্ছে, তার সামনে দিয়ে সিগারেট খাচ্ছে। চার দোকানে মুরব্বী চা খাচ্ছে, পাশ দিয়ে একটা 18 বছরের ছেলে সিগারেট ধরাইতে ধরাইতে যাচ্ছে, অথচ মুরব্বী আছে তার কেয়ার করে না। এরকম অভদ্র পোলাপান আপনার এইদিকে নাই? রংপুরের কথা এগুলো সব আমি বলছি। তাহলে কথা বলতে হবে। এই জন্য বিশ্বনবী বলেন, বড়দের উপরে সম্মান করতে হবে এবং আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে। এই আলেম ওলামাদেরকে আজকে আমরা সম্মান করি না, তাদেরকে দাম দেই না। আমরা আজকে আলেম ওলামা, এই বাংলার জমিনে সব থেকে মাজলুম, বাংলার জমিনে সব থেকে নিরীহ হলো আলেম ওলামা। সবার বেতন বাড়ে, মসজিদের ইমামের বেতন, মুয়াজ্জিনের ইমামের বেতন ভাইজান বাড়ে না। কুড়িগ্রামে এক মসজিদের মুয়াজ্জিনের বেতন 300, আজান দিয়ে পাশে একটা দোকান, বেতন 300, 7 মাস ধরে বাকি। এক বক্তা ওয়াজ করতে গেছে, আসরের নামাজের সময় ওই মসজিদে নামাজ পড়বে, দেখলেন, খেয়াল করে দেখতেছে মুয়াজ্জিন আজান দিয়ে দোকানে টুক করে বসে পড়ে। বলতেছে, ভাই আপনি আজান দিলেন, আছে আর 2 মিনিট, আপনি কেন জানি দোকান থেকে আসতেছেন না? নামাজ পড়াবে কি আর ইকামত দেবে কি? মুসল্লিও নাই। ওই যে হুজুর কব কি? দুঃখের কথা, বেতন হলো 300, 7 মাস ধরে বাকি। এই জন্য নিজের পেট চালাইতে হবে, বউ বাচ্চা আছে, এই জন্য আমি খালি আজান দেই আর দোকান করি, নামাজও পড়ি না। নাউযুবিল্লাহ। কেন কি করবে? ওর তো পেট চলে না, বেতন দেয় 300, আবার 7 মাস ধরে বাকি। এরকম বলে আপনাদের এদিকে নাই, সব রংপুরের কথা বলছি। ইমামের বেতন 7,000, 5 ওয়াক্ত নামাজ জুমা সব সহ, ও চলবে কিভাবে? ইমাম মুয়াজ্জিনদের বেতন যদি এরকম কেউ দিয়ে থাকেন, এত কম, মিনিমাম বাংলাদেশে বর্তমানে ইমাম মুয়াজ্জিনের বেতন সর্বনিম্ন 20,000 করতে হবে। এটা যদি এর থেকে কেউ যদি কম দেন, 15 থেকে 20, তার তো সংসার আছে, এর বাইরে তো সে আর কাজ করতে পারে না। এর থেকে যদি কম দেন, কাল কিয়ামতের ময়দানে ওই মসজিদের যারা সভাপতি আছেন, ক্যাশিয়ার আছেন, দায়িত্বশীল আছেন, কিয়ামতের ময়দানে জুলুমের কাতারে আপনাদেরকে দাঁড় হতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনিও কাল কিয়ামতের ময়দানে জালিমের কাতারে দাঁড় হবেন, সাবধান হয়ে যান। এ মুসলমান বাবাজিরা আমার, কথায় কথা বলেন। আল্লামা ইউসুফ আল কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনা পরিশোধ করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর কাছে পায় কিনা? স্ত্রী আবার স্বামীর কাছে পাওনাদার আছে কিনা? বাবা ছেলের কাছে পাওনাদার, বাবা আবার ছেলের কাছে পাওনাদার, মা ছেলের কাছে পাওনাদার, ছেলে মার কাছে পাওনাদার। প্রত্যেকটি মানুষ, একজন রিক্সা চালক থেকে শুরু করে, রান্নাঘরের বুয়া থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রত্যেকটি স্টেপের মানুষ একজন আরেকজনের কাছে পাওনাদার। বলেন ঠিক কিনা? কিন্তু আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই দুনিয়ার জমিনে সব থেকে বড় পাওনাদার বলেন তো কে? সব থেকে বড় পাওনাদার আল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ আমাদের কাছে কি পায়? আল্লাহ আমাদের কাছে পায় এক কথায়, আল্লাহ আমাদের কাছে পায় হলো ইবাদত। তাহলে আমরাও তো আল্লাহর কাছে কিছু না কিছু পাই। একটু আগে বললাম সবাই সবার কাছে পায়, কথা কয় না। তাহলে আল্লাহ যদি আমাদের কাছে কি পায়, সবাই মুখস্থ করতে হবে এই 2টা পয়েন্ট। আল্লাহ আমাদের কাছে পায় ইবাদত, আর আমরা আল্লাহর কাছে পাই জান্নাত। 10 মিনিটের কথা একেবারে 30 সেকেন্ডে বলে দিলাম। আল্লাহ আমাদের কাছে কি পায়? ইবাদত। নতুন আলোচনা, জীবন শুনেননি, কান খাড়া করে দেন, সময় আছে আর মাত্র 15 মিনিট। আল্লাহ আমাদের কাছে কি পায়? আর আমরা
জান্নাত। এই দুইটা কথা মাথার ভিতরে নিয়ে যাবেন, মগজের ভিতরে। আর যদি কোনো কিছু নাও নিয়ে যান, এই কথা দুটো শুধু মাথার ভিতরে নেন, ফিট করে নেন। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে পায় কি? ইবাদত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ আমাদের কাছে কেন ইবাদত পায়? এর কারণ হলো তিনটা। কয়টা কারণ? এর কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদের কাছে ইবাদত পায়, এর এক নম্বর কারণ কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি যার ইবাদত করব তার, সৃষ্টি যার আইন মানব তার। আগামীর সংসদ যাতে কোরআন এবং হাদিসের সংসদ হয়, কোরআনের সংসদ হয়, এজন্য আল্লাহর আইন যারা মানবে এমন নেতাকে আমরা ওই জায়গার ভিতরে বসাবো। বলুন ঠিক কিনা? কারা কারা ওই জায়গার ভিতরে কোরআনের সংসদ দেখতে চান? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ আমাদের কাছে ইবাদত পায় দুই নম্বর কারণ হলো এটা আল্লাহর আদেশ। আল্লাহর যে আমরা ইবাদত করব এটা হলো আল্লাহর আদেশ, এটা আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমরা আল্লাহর ওই ইবাদত করবা। ইবাদত পাওয়ার মালিকানা হলো একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কারণ হলো আল্লাহ যা আমাদের কাছে ইবাদত পায়, তার 2 নম্বর কারণ হলো ইবাদত করার জন্য হুকুম করেছেন। বলেন তো কে? এরপর 3 নম্বর কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে কেন ইবাদত পায়, এটা কেন পাওনাদার? 3 নম্বর কারণ বুখারী শরীফের 2856 নম্বর হাদিস থেকে আমি দিব। মুসলমান বাবাজিরা আমার, বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো হযরতে মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে আমি একটি সফরে বের হয়েছি। উফাইর নামক একটি গাধার পিঠে আমি আরোহণ করে। বিশ্বনবী হলো গাধার ড্রাইভার আর আমি হলাম প্যাসেঞ্জারের সিটে বসা। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী একটি জায়গার ভিতরে দাঁড়িয়ে গেলেন, আরাম ফরমাইলেন আর আমাকে ডেকে বললেন, মুআয রে, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। মুআয বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি করুন। বিশ্বনবী বললেন, মুআয রে, তুমি কি জানো নাকি যে আল্লাহ বান্দার কাছে কি পায় আর বান্দা আল্লাহর কাছে কি পায়? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর হাবিব, আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কাছে পায় ইবাদত আর বান্দা আল্লাহর কাছে পায়। আল্লাহ যে সমস্ত বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না, আর এবং যারা শরীক করবে না, এই 2 কোয়ালিটির বান্দাকে আল্লাহ শাস্তি দিবেন না, তাদেরকে বিনিময়ে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে কি পাই? জান্নাত। আর আল্লাহ আমাদের কাছে ইবাদত। এখন এখানে একটা টেস্ট আছে,
পেশটা হলো আল্লাহ যে আমার কাছে ইবাদত পায়, এই ইবাদত করার জন্য আমরা হলাম আল্লাহর কাছে কি মুখাপেক্ষী, আমাদেরকে বাধ্যতামূলক ইবাদত করতেই হবে। কিন্তু আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, আমরা যে পাওনাদার, এটা কিন্তু আল্লাহ বাধ্যকতা নেই। আল্লাহ চাইলেই দিতে পারেন, আবার তিনি যদি মন করেন না চাইলে কিন্তু নাও দিতে পারেন। কোন ঠিক কিনা? আল্লাহ কি ঠেকা আছে? না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আগামীকাল থেকে দুনিয়াতে বিভিন্ন রকম ধর্মঘট হয়, গার্মেন্টস শ্রমিকেরা ধর্মঘট করে, বিভিন্ন রকম নেতা নেত্রীরাও নির্বাচন আসলে পরে ধর্মঘট করে, দাবি নমা নিয়ে রাস্তার মধ্যে নামে। আগামীকাল সকালবেলা দুনিয়ার সমস্ত মানুষগুলো, পৃথিবীর ভিতরে যত রকম মুসলমান আছে, সব মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে, যদি হাইওয়ে রোডে যদি সবাই ধর্মঘট করে আর এটাকে বলে আল্লাহ আজকে থেকে তোমার নামাজ আমরা পড়বো না যতক্ষণ পর্যন্ত জান্নাত দেও নাই, আচ্ছা বলুন তো দেখি আল্লাহর কি বিন্দু মতো কমতি হবে নাকি? আল্লাহর ক্ষমতা 1% পরিমাণ কমবে নাকি? আর দুনিয়ার সমস্ত মানুষ যদি ইবাদতমুখী হয়ে যায়, সব মসজিদে জুমার দিনের মতো যদি 5 ওয়াক্ত নামাজে ভিড় হয়ে যায়, একটা মানুষও যদি বেনামাজি না থাকে, তাহলে আল্লাহর শান এবং মানের 1 বিন্দু পরিমাণ বাড়বে নাকি? না, 1 বিন্দু পরিমাণ বাড়বে না। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন যদি আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ খুশি হয়, তাহলে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন, না চাইলে তিনি দিতে পারেন না। কিন্তু বাধ্যতামূলক আমাদেরকে আল্লাহর ইবাদত করতেই হবে, বলেন ঠিক কি না? এর উদাহরণ হিসেবে মুস্তাদরাকুল হাকিমের ভিতরে একটি হাদিস এসেছে। আল মুস্তাদরাকুল হাকিমের ভিতরে কিতাবের লেখক একটি হাদিস বলেছেন, মুসলমান বন্ধুরা আমার, আজ থেকে অনেক বছর আগে বনি ইসরাইলের ভিতরে একটা লোক আল্লাহর পাওনাকে পরিশোধ করার জন্য তার পরিবারের বউ বাচ্চা সবাইকে ছেড়ে তিনি একটি সাগরের কিনারায় একটা প্রবাল দ্বীপের ভিতরে তিনি ইবাদত করার জন্য চলে গেছেন। ভাইয়ের আলোচনা কি মজা লাগতেছে? চলবে? ইবাদত করার জন্য তিনি চলে গেছে। সাগর, চতুর্দিকে সাগর, মাঝখানে একটি দ্বীপ, ওই দ্বীপের ভিতরে উনি ইবাদত করতেছে। 1 দিন 2 দিন 3 দিন ইবাদত করার পরে পেটে প্রচন্ড খিদা। আচ্ছা খিদা যদি লাগে, ক্ষুধা যদি লাগে, কোনো ভালো কাজ খারাপ কাজ ভালো লাগবে? লাগবে। মুসলমান বাবাজিরা আমার, বনি ইসরাইলের ওই লোকটি 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, ইবাদত করার পরে 3 দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, ও আল্লাহ, আমি তো দীর্ঘ 3টি দিন ধরে তোমার ইবাদত করলাম, যে খাবার নিয়ে এসেছিলাম সব খাবার শেষ, এখন আমার পেটে প্রচন্ড খিদা, তোমাকে যে সিজদা করতেছি, তোমার পাওনা পরিশোধ করতেছি, কিন্তু আমার পেটেতে প্রচন্ড খিদা, আমি তো আর থাকতে পারতেছি না, তুমি একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এই মুহূর্তে যদি আমি ইবাদত ছেড়ে যদি খাবার তালাশ করার জন্য যাই, তাহলে তোমার কদমে সিজদা দেওয়ার ঘাটতি হবে কিনা বলুন তো? আমি অন্যমনস্ক হয়ে যাব, আমার অলসতা এসে যাবে। এই জন্য আমি চাচ্ছি না অন্য কোনো দিকে যাব। ওগো রব্বুল আলামিন, আমি তোমার কদমে সিজদা দিচ্ছি, তুমি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। বল আল্লাহু আকবার। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বনি ইসরাইলের ব্যক্তি সিজদায় পড়ে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মরুভূমির ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে একটা আস্ত ডালিমওয়ালা গাছ তার সামনের ভিতরে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ডালিমের গাছ আল্লাহ রোপণ করে দিয়েছেন। বান্দা এখন গাছ থেকে টাটকা তাজা তাজা ডালিম পারে আর খায়, আল্লাহর ইবাদত করে। এখন বলুন তো দেখি, খাইতে গেলে কি গলার ভিতরে আটকায় কিনা? পানির দরকার আছে কিনা? কিন্তু আল্লাহর কাছে খাবার চাইছে, পানি চাই না, আল্লাহ পানি দেয় নাই। এবার আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ তোমার কাছে খাবার চাইলাম, কিন্তু তুমি শুধুমাত্র ডালিম দিলা, এখন ডালিম খাইতেছে, আমার গলার ভিতরে আটকা যায়, আমার পুরা কণ্ঠনালী পিপাসিত হয়ে গেছে, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। ওগো রব্বুল আলামিন, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। এবার রব্বুল আলামিনের কাছে যখন পানি চাইলেন, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মরুভূমির বুক চিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পানির নল প্রস্ফুটিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আর বান্দার কোনো টেনশন রইল না, বান্দার কোনো টেনশন রইল না, নিশ্চিন্তে ডালিম খায় আর আল্লাহর ইবাদত করে। ইবাদত করতে করতে বনি ইসরাইলের
যুগের লোকেরা অনেক লম্বা লম্বা হায়াত পেত, কেউ কেউ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতো। এই লোকটা 500 বছর ইবাদত করার পরে হঠাৎ করে নজর করে একদিন দেখে তার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, মেরুদণ্ডের ভিতরে কোনো শক্তি নাই, চোখে ঠিকভাবে দেখে না। বলুন তো দেখি এই আলামতগুলো কিসের? মৃত্যুর আলামত। তখন ওই বনী ইসরাইলের ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ, দীর্ঘ 500 বছর দীর্ঘ একটানা তোমার ইবাদত আমি এই জায়গার ভিতরে করতেছি। ও আল্লাহ, আমার শরীরে আর কোনো শক্তি নাই, আমার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আমার মৃত্যুর আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে। ও আল্লাহ, তবে মৃত্যুর আগে আমি মনে হয় আর বেশি দিন বাঁচতে পারবো না, আর বেশি দিন তোমার ইবাদত মনে হয় করতে পারবো না। তবে মৃত্যুর আগে তোমার কাছে আমার 2টা আরজি, তোমার কাছে 2টা আমার চাওয়া। 1 নম্বর হলো, যেদিন তুমি আমার মৃত্যু দিবা ওই দিনটা যেন জুমার দিন হয় অথবা জুমার রাত হয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে অথবা রাতে যদি কেউ মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আযাবগুলোকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চেয়েছেন আল্লাহ জুমার দিন যাতে আমার মৃত্যু হয়। আর 2 নম্বরে হলো, আল্লাহ, যেদিন তুমি আমার মৃত্যু দিবা, যেই সময় তুমি আমার মৃত্যু দিবা, আমি যেন ওই সময়টা সিজদার ভিতরে থাকতে পারি, আর আমার সিজদার ভিতরে তুমি আমার মৃত্যু দিও। বলুন তো দেখি, সিজদার ভিতরে মৃত্যু হওয়া ভালো না খারাপ? ভালো। আমার এই বয়সে আমি দেখেছি অনেক মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে গিয়ে ওখানে ইন্তেকাল করেছে, অনেক মানুষ টয়লেটের ভিতরে চলে গেছে, ওখানে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে গেছে, অনেক মানুষ সুদি লেনদেন করতে করতে ইন্তেকাল করেছে, অনেক মানুষ বিভিন্ন রকম অপকর্ম করতে করতে ইন্তেকাল করেছে কিনা? কিন্তু এই ব্যক্তি আল্লাহর কাছে চাইলেন, ও আল্লাহ, তুমি আমাকে সিজদা অবস্থায় মৃত্যু দিও, কারণ সিজদা অবস্থায় যদি মৃত্যু হয় তার মৃত্যুটা ভালো অবস্থায় হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর থেকে সেই অবস্থায় উত্তোলন করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি চাইলেন, ও আল্লাহ, তুমি আমাকে সিজদা অবস্থায় মৃত্যু দিও। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, এবার ওই ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেছে, 2টা দোয়াকেই কবুল করেছে। উনি যেই দিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিনটা ছিল জুমার দিন, এবং যেই সময় মৃত্যুবরণ করেছিলেন ওই সময়টা আল্লাহ তাআলা তাকে সিজদা অবস্থায় মৃত্যুবরণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার ঘটনা হলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন তার আমলনামা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন হাজির করবেন, একটু মনোযোগ দেন, এইদিকে একটু লুক এট মি, আমার দিকে একটু দেখেন, গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প সময়ের ভিতর আলোচনা শেষ করে দিব। মুসলমান বাবাজিরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন ওই ব্যক্তির আমলনামা ফেরেশতা যখন দেখাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামা দেখে বড় খুশি হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ফেরেশতারে, আমার এই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 500 বছর আমার ইবাদত করেছে, আমার পাওনা পরিশোধ করেছে, তার প্রতি আমি বড় খুশি হয়ে গেছি। তাকে তুমি দয়া এবং আমার মায়ায় তাকে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাও। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা আল্লাহ বলেছেন, তখন সঙ্গে সঙ্গে ওই বনী ইসরাইলের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তর্কাতর্কি করা শুরু করে দিবেন। বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, তুমি তাকে আমার দয়া এবং মায়া করে জান্নাতে কি করো? প্রবেশ করো। তখন ওই ব্যক্তি একটু রাগান্বিত হবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তর্কাতর্কি করবেন, তর্কে লিপ্ত হবেন, বাহাস করবেন। কারণ কি? আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি তোমার পাওনা পরিশোধ করেছি। কত বছর? আল্লাহ বলবেন, তুমি 500 বছর ইবাদত করেছো, তাহলে তোমার পাওনা কি ছিল? বলে ইবাদত। একটু কান লাগান বাবা, শেষের দিকে যদি না বুঝেন তাহলে পুরাই ব্যর্থ আলোচনা। শেষের দিকে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি বলবে, ওগো আল্লাহ, তোমার পাওনা ছিল ইবাদত, 500 বছর করেছি, এবার আমার পাওনা কি? জান্নাত। আল্লাহ বলবে, তোমার পাওনা হলো জান্নাত। বলে, এখানে আবার দয়া এবং মায়া কি? তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ, এখানে দয়া এবং মায়া কি? এটা বুঝাইতে গেলে একটা উদাহরণ দিতে হবে। এই মাহফিলের সভাপতি, আচ্ছা যাই হোক, মনে করেন এই মুরব্বী বাবাজি, এনাকে আমি বললাম যে
মুরব্বী, আমি তো আপনাদের এলাকায় এসেছি, আমার একটু সমস্যা হয়ে গেছে, আমাকে 10,000 টাকা হাওলাত দেন। তো উনি বললো যে ঠিক আছে, আপনি তো আমার নাতির বয়সী, ঠিক আছে আপনাকে 10,000 টাকা হাওলাত দেবো, তো শর্ত হলো আপনার এই মোবাইলটা আমার কাছে রাখতে হবে। যেদিন টাকা দিবেন ওই দিন আপনি মোবাইল পাবেন। 15 দিন পরে আমি ওনার কাছে টাকা নিয়ে গেছি, আমার টাকা হয়েছে। এখন ওনাকে টাকা 10,000 দিলাম। ওনার পাওনা কি ছিল? টাকা 10,000 ওনাকে দিয়ে দিলাম। এখন উনি পকেট থেকে মোবাইলটা বাইর করবে না, এরকম একটা ভাব, মানে বেরই করতে চাচ্ছে না। কোনোরকম কষ্ট করে মোবাইলটা বের করে আমার হাতে দেয় আর কয় দয়া করে আপনার মোবাইলটা দিলাম। আচ্ছা বলেন তো দেখি, আমার কি মাথা গরম হবে কিনা? আপনাদের হবে না? হবে। কয় কি রে, টাকা পাই 10,000 দিয়ে দিলাম, শর্ত মোতাবেক পাওনা পরিশোধ। আমার পাওনা হলো মোবাইল আমাকে দিবে, এখানে আবার দয়া এবং মায়া কি? ওই ব্যক্তিও সেম কাহিনী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এরকম জবাবদিহি করবে। ওগো আল্লাহ, তোমার পাওনা 500 বছর ইবাদত আমি পরিশোধ করেছি, তুমি আমাকে বিনিময়ে জান্নাত দিবা, আমার একটা পাওনা, এখানে আবার দয়া এবং মায়া কি? মুসলমান বাবাজিরা আমার, এভাবে ভাস করতে করতে তর্ক বিতর্কের ভিতরে বাদ বিতণ্ডার ভিতরে লিপ্ত হতে হতে এক পর্যায়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, তাকে তুমি এরকম তার সমস্ত 500 বছরের আমল নামাকে এক পাল্লার ভিতরে দাও। সে যেহেতু তার আমলের বিনিময়ে জান্নাত যেতে যাচ্ছে, তাহলে তার আমলগুলো তুমি এক পাল্লার ভিতরে দাও। আর এক পাল্লার ভিতরে তাকে যে আমি বডির ভিতরে হাজার হাজার নিয়ামত দিয়েছি, কোনো নিয়ামতের দরকার নাই, তার দুটা চোখের ভিতরে মাত্র একটা চোখের নিয়ামতের মূল্য, নিয়ামতের ওজন তুমি আরেক পাল্লার ভিতরে দাও। ফেরেশতা যখন দিয়া দিবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা ওজন করে দেখবে তার 500 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে গেছে, আর একটা চোখের নিয়ামতের ওজনটা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই অবস্থা হয়ে গেল, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাঈলের ওই ব্যক্তিকে ডেকে বলবেন, ও আমার বান্দা, তুমি তো বড়াই করে তোমার ইবাদতের বদৌলতে জান্নাত যেতে চেয়েছিলা, দেখো একটা মাত্র চোখের বিনিময়ে আমি আমার পাল্লার ভিতর ওজন করেছি, একটা চোখের পাল্লার ওজনেই ভারী হয়েছে, তোমার 500 বছরের ইবাদতের পাল্লা ডাউন হয়ে গেছে, নিচে নেমে গেছে, তুমি তোমার পাল্লার বিনিময়ে আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবা না। এই জন্য এখন ফেরেশতারা তাকে তোমরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। বলেন নাউযু বিল্লাহ। যখন এই ঘোষণা হয়ে যাবে, এবার এই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডেকে বলবে, ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি বড় ভুলের মধ্যে ছিলাম। আমি মনে করেছিলাম আমার পাওনা জান্নাত, আমি মনে হয় আমার ইবাদতের মাধ্যমে মনে হয় আমি জান্নাত যেতে পারবো। ও আল্লাহ, আমার ভুল বুঝতে আমি পেরেছি, তুমি দয়া এবং মায়া করে আমাকে জান্নাতের ভিতরে দাখিল করো। বলেন সুবহানাল্লাহ। অবশেষে বান্দার ভুল বুঝতে পারার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দয়া এবং মায়া করে জান্নাতের ভিতরে দাখিল করাবেন। বলেন সুবহানাল্লাহ। এটাও হলো এক প্রকার আদল, মানে হলো হকদারের হককে পরিপূর্ণ করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বাবাজিরা, আমরা আমাদের সমাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যে যা প্রাপ্য রয়েছে, হকদার হয়েছে, তাদের হকগুলো আমরা পরিপূর্ণভাবে পূরণ করব। এক কারা করিও দুনিয়ার জমিনে যাতে আমার কাছ থেকে কেউ না পায়। ইবাদত হলো দুই প্রকার, হাক্কুল ইবাদ এবং হাক্কুল লাভ। হাক্কুল ইবাদ হলো বান্দার ইবাদত, বান্দার হক। বান্দার হক যদি দুনিয়া আপনি পরিশোধ না করেন, আল্লাহ কখনো মাফ করবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার গুনার পাল্লা ওই ব্যক্তির, আপনার সমস্ত সওয়াবগুলো ওই ব্যক্তির যে আপনার কাছে পায় তার আমলনামায় দেওয়া হবে। এবং যদি আপনার কোনো সওয়াব না থাকে, যে ব্যক্তি আপনার পাওনাদার, তার সমস্ত গুনাহগুলোর ভাগীদার আপনাকেই হতে হবে। এবং আল্লাহর পাওনা আপনি যদি পরিশোধ নাও করেন, তওবা যদি করেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু বান্দার হক হলো খুব ডেঞ্জারাস। যদি দুনিয়ার জমিনে কেউ আপনার কাছে 1 টাকা পায়, এটা দুনিয়ায় পরিশোধ না করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি মাফ পাবেন না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি দীর্ঘক্ষণ 1 ঘন্টা আলোচনা করলাম। আমার আলোচনার ভিতরে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আপনারা কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার এই কণ্ঠটাকে কোরআনের জন্য বিশ্বময় কবুল করেন। শুকর বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।